ইভ্যালি সহ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গ্রাহকদের পাওনা ১২৭ কোটি টাকা এখনও পেমেন্ট গেটওয়েতে আটকে আছে, যা দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের ফেরত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর কারওয়ান বাজারে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক শেষে এই কথা জানান সংস্থাটি। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ ও গ্রাহকের টাকা দ্রুত সময়ের মধ্যে পরিশোধের বিষয়ে অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যে মিডিয়া আপনাদেরকে ডেকেছি, এ সময় বক্তারা বলেন, গত ৩ বছর যাবৎ গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য কাজ চলছে, বেশ কিছু অগ্রগতিও হয়েছে। এ সময় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ পর্যন্ত ৫০ লাখ টাকা গ্রাহককে দেয়া হয়েছে, বাকি টাকাও দেয়া হবে, তবে একটু সময় লাগবে। আমরা অতীত নিয়ে দুঃখিত, কিন্তু অতীতটাকে আমরা গুছিয়ে নতুন করে সমাধান করতে চাচ্ছি। যারা টাকা পায় তাদের টাকা অবশ্যই পাবে, শুধু একটু সময় লাগতে পারে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মামলার জটিলতার কারণে অনেক প্রতিষ্ঠানের টাকা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করতে পারছে না। তবে একটি কমিটি করা হয়েছে, যা ৩০ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলেও জানান তিনি। এই বিষয়গুলো নিয়ে যেহেতু সবাই এখন বাণিজ্য মন্ত্রণালয় অথবা ভোক্তা অধিকারে আসছে, এটির আমরা একটা কনক্রিট একটা ওয়ে আউট বের করব এবং সেখানে যদি মানুষের যে পাওনা দাওনা যেগুলো আছে, বিশেষ করে যেগুলো মানি লন্ডারিং হয়েছে, সেই দায়িত্ব তো আসলে সব কিছু বাণিজ্য মন্ত্রণালয় নিতে পারবে না। সেটি একটা লিগ্যাল প্রসিডিংয়ের মধ্যে আছে। আপনার সেখানে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আনা যাবে কিনা। ই-কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের আরও সচেতন হওয়ার পরামর্শ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।